আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকে হযরত মাওলানা সারিমুল হক সাহেব লইয়া সামান্য আলোচনা করব। সারিমুল হক সাহেব বরাকর বিশিষ্ট একজন আলিমে দিন, একজন বিজ্ঞ আলিম। আমি তার যথেষ্ট রেসপেক্ট করি, তার ভরপুর সম্মান করি। কিন্তু তার অর্থ এই নয় যে তাই কোনো ভুল করলে তার ভুলেরও আমি সমর্থন করিয়া যাইমু, তাই কোনো অন্যায় করলে অন্যায়েরও আমি মাথা পাতিয়ে নিমু, এইরকম নাই। তার আলিমের সম্মান, তার আলিমার সম্মান, এটা প্রত্যেক মানুষের লাগিয়া জরুরি, একজন আলিমে দিনের সম্মান করা। তবে তাই বিভিন্ন সময় তাই তার কথাবার্তার মাধ্যমে মাসলা মাসাইল সম্বন্ধেও বিরাট একটা অপব্যাখ্যা করিয়া থাকেন। তো এইগুলা এর আগেও আমি প্রতিবাদ করছি, ইনশাল্লাহ আজকেও তার এক মাসলাত আমি প্রতিবাদ করিয়ার। আপনারা প্রথমে তার কথাগুলো শুনিলেন। খালাই ৩-৪ বছর আগে সবে বইয়া পড়িতরা, 2 রাখা বইয়া হালকি লব বড় আলিম খান থাকি গেছেন মনে কয় গিয়া তাই শুরু করছেন উবাইয়া। কজনে কইলা ই আমরা বইয়া বড়িয়া পড়িয়া আর আপনি উবাইয়া কি বলে, হে তুমি তো বইয়া পড়লে কি তাইল, আমি আলিম, আমি জানি না নি। তো মানুষ তো সাইরান কিন্তু কইস আনুকা আলিম তুমি আইসন কইয়া মনে হয় কিছু আটাইছ। দেখ আমারে ফোন করলা, যে ফোন করার বাদে আমি কইলাম বলে এই আলিম সাহেবরে কই ইটার কর্তা না, ইটার করই না জানি, এগুলো বইয়া পড়া বালা টান টান কিতাব যেখান আছে ওখান বার করিয়া চাই জানি ফতোয়ায় আব্দুল হাই লখনবী কিতাবর নাম এন দেওবন্দি মৌলবী এনে জিগানি হয়েছিল যে ই 2 রাখাত বইয়া পড়া বালা না উবাইয়া পড়া বালা, তাই কইছিল বইয়া পড়া বালা। তো আপনারা তার পুরা বয়ান শুনলেইছেন। তার এই বয়ানের মধ্যে কয়েকটা কথা আমার কিছু মাতার আছে। তাই তার কথার শেষাংশে 2টা কথা কইছেন যেগুলো অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। একটা কথা কইছেন কি গুনতে কইছেন আনুকা আলিম তুমি আইসন, কথা খেয়াল রাখবা। কি গুনতে কইছেন আনুকা আলিম তুমি আইসনি, হইয়া মনে হয় কিছু আতাইছেন, হইয়া মনে হয় কিছু আতাইছেন। এই কথা হওয়ার পরে তার সামনে যারা শ্রোতাগল আসলা এরা আসিতরা আর তাইনও কিছুটা আসিতরা। তো ও কথাটা যদি একটু চিন্তা করা যায় তাহলে যদিও বাস্তবে কোনো ব্যক্তির এইভাবে আতানি হয়, তো সেই ব্যক্তির লজ্জার থেকে আপনার লজ্জা পাওয়া বেশি উচিত। কারণ তুমিও হেনমতে একজন লেবাসদারি আলিম। আসলে বাস্তবটা তুকান গেলে হয়তো এমন কোনো ঘটনা বাস্তবে নাও থাকতে পারে, আমি সেদিকে যাইয়ার নাই, বানাইলে হইতে পারে। তাই এরকম আরও সচরাচর বানাইয়ে মাতইনি, এর অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে। তো যদি আমরা খালাইন তুকানি যাই যে এইরকম কোনো দেওবন্দি আলিমরে আতানি হয়েছে নি, বাস্তবে গিয়ে পাওয়া যাব টোটাল বুয়া খবর। তো যাই হোক, যদি বাস্তবে আতানি ওয়ালা মানলাম, তাহলে হেইন নিজে যতটুকু লজ্জিত হয়েছেন, আপনার এই কথা এখানে একটা স্টেজও মাতিতরা এখানে আপনিও লজ্জিত হওয়া দরকার আসলো। কারণ তার মতো আপনিও একজন, আপনি তার লইয়া মস্কিরা করলা। তো যদি ঘটনাক্রমে থানে যে আতানি হয়েছে ও আতানিটা যদি কোনোদিন কোনো জায়গাত দুর্ভাগ্যবশত আপনার উপরে হয়ে যায়, তো তখন আপনি কিতা করবা শুনছি এরকম খেয়াল লইয়া আসিবা নাই। এটা আপনার মতে একজন বিজ্ঞ আলিমের ক্ষেত্রে মুনাসিব নাই, উচিত নাই। এরপরে তাই হইসইন টান টান কিতাব যেখানে আছে ওখান বার করি চাইন জানি। আপনার লক্ষ্য করবা তাই হইসইন টান টান কিতাব যেখানে আছে ওখান বার করি চাইন জানি, ফতোয়ায় আব্দুল হাই লখনবী। তো আমি তান এই কথা শোনার পরে আমি ফতোয়ায় আব্দুল হাই লখনবী বার করছি, বার করিয়া চাইছি, চাইয়া কিতাব পাইছি আমি আপনার সামনে তুলিয়া ধরিয়া। ফতোয়ায় আব্দুল হাই লখনবীর 273 নম্বর পৃষ্ঠাত এই মাটিটা আছে। মাতটা ওরকম আছে, আল ইস্তেফসার, অর্থাৎ তানে জিজ্ঞাসা করা হয়েছে ইজা আরাদা আন ইউসাল্লিয়া নাফিলাতান, কোনো এক মানুষের নফল নমাজ পড়িবার চাইল, ফাহাল ইউসাল্লি কাঈদান আম কাইমা, কিতা এই মানুষে নমাজ বইয়া পড়িত না দাঁড়াইয়া পড়িত, তানে প্রশ্ন করা হয়েছে।
আমি হুবহু শব্দার্থ তুলে ধরি আপনার সামনে। আল ইস্তেবসার, তাই জবাব দিলা ইউসাল্লি কাইমা, এ নমাজ দাঁড়াইয়া পড়িত, নফল নমাজ হতা। ওয়াহুয়াল আওলা, আর এটাই উত্তম। ওয়া ইন সাল্লা কাইদান ইয়াজুজ, যদিও বইয়া পড়ে তাহলে জাইজ আছে। দাঁড়াইয়া পড়িত ওটা উত্তম, যদি বইয়া পড়ে তাহলে জাইজ আছে। তো বইয়া পড়িলে জাইজ আছে, তবে কিছু ক্ষতিও আছে। ক্ষতিটা কিতা? ক্ষতিটা ওয়াল্লাহু নিসফুল আজর, এন লাগে সব অর্ধেক। দাঁড়াইয়া পড়িলে যে সব পাইতা আসলা, বইয়া পড়িলে এর অর্ধেক সব পাইবা। আলামা রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী আলাইহির রাহমায় যেমনভাবে এটা রেওয়ায়াত করছেন, হাদিসটা হইল গিয়ে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিইমরান ইবনে হুসাইন হিনা সাআলাহু আন সালাতির রাজুলি কাঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ইমরান বিন হুসাইনরে জবাব দিলা, যখন হযরত ইমরান বিন হুসাইনে কোনো এক মানুষের বইয়া নামাজ পড়া সম্বন্ধে প্রশ্ন করছিল, তখন নবীজি ফরমাইছেন মান সাল্লা কাইমা ফাহু আফজল, যে মানুষে নামাজ দাঁড়াইয়া পড়িল এটা উত্তম। ওমান সাল্লা কাঈদা, আর যে নামাজ বইয়া পড়িল ফালাহু আজরু নিসফিল কাইম, তাহলে খাড়াওনেওয়ালার যে সওয়াব এর থেকে অর্ধেক সওয়াব পাইল। এই লোকই ফতোয়া আব্দুল্লাহ লখনবীর ফতোয়া। আর থোড়া আগে আছে ওয়াফি ফাতহিল কাদির কালান নওয়ী হাজা ফিন নাফিলা। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা, ফতহুল কাদির মাঝে আছে ইমাম নওয়ী আলাইহি রহমায় ফরমাইতরা হাজা ফিন নাফিলা, এই যে সওয়াব অর্ধেক আর পূর্ণ, এই মাসলা যেটা এটা হইল নফল নামাজ সম্বন্ধে। আম্মাল ফরিজাতু ফালা ইয়াজুজুল কুউদ, রইল ফরজ নামাজ, তো ফরজ নামাজ বইয়া পড়া জায়েজ নাই বেলা অজর। বেলা অজর ফরজ নামাজ বইয়া পড়া জায়েজ নাই। ফাইন আজাজা লাম ইউনকাস মিন আজরিহি শাইউন, হয়তরা যদি কোনো মানুষে ফরজ নামাজ দাঁড়াইয়া পড়িতে ব্যর্থ হয় এবং হে বইয়া পড়ে, তাহলে তার ক্ষেত্রে ফরজ নামাজের কোনো সওয়াব থাকিয়া কমতি করা হইত না, পূর্ণ সওয়াব হে বইয়া পড়ার কারণেও হইয়া থাকব। হযরত মাওলানা সারিমুল হক সাহেবে বিশেষ করিয়া যে মাসলার উদ্ধৃতি দিসলা ফতোয়ায় আব্দুল্লাহ লখনবীর দিকে, কথাটা ও সামনে আবার আর ওয়ান নাসু ইয়াতাদুনা সালাতান নাফলি রাকাতাইনি বাদা যুহরি কাঈদা, মানুষের অভ্যাস হইল গিয়া যে মানুষে জোহরের পরে 2 রাকাত নফল নামাজ বইয়া পড়ে। ওয়া ইয়ালামুনা আন্নাল কুউদ আফজালু, আর মনে করে যে বইয়া পড়া উত্তম, মনে করে যে বইয়া পড়া উত্তম। ওয়ালাইসা কাযালিক, আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা ওয়ালাইসা কাযালিক, বিষয়টা এমনটা নাই, মানে বইয়া পড়া আফজল এরকম বিষয় নাই। উবাইয়া পড়া আফজল, যেহেতু তাই নিটা আগে ওখানেও ক্লিয়ার করে লইছেন ইউসাল্লি কাইমা হইয়া। সুতরাং হযরত মাওলানা সারিমুল হক সাহেবে ফতোয়ায় আব্দুল্লাহ লখনবীর যে হাওলা দিসলা, আমরা হাওলা তুকাইয়ে পাইছি যে মাসলাটা টোটাল তার উল্টা দেখার। এইভাবে বুলবাল মাসলা দিয়া মানুষরে বোকা বানানি, মানুষরে গুমরা বানানি, এটা একজন আলিমর পক্ষে উচিত নাই, এটা মুনাসিব না, এটা জায়েজ নাই। সঠিক মাসলা মানুষের সামনে উপস্থাপন করুকা। আর একজন মানুষরে লইয়া ঠাট্টা করা, মজাক করা, যেটা তার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইছেন, এটা উচিত নয়, অত্যন্ত নিন্দনীয়। এটা আমি আগে কইছি, যদি এমনটা আপনার ক্ষেত্রে ঘটে যায় অন্তত আমি লজ্জিত হইব, কিন্তু আপনি তখন চিন্তা করবা শুনছি। সুতরাং এমনটার আশা আমরা আপনার থেকে করি নাই। আপনি এর থেকে নিজেও বাঁচকা, আমরা এর থেকে বাঁচাউকা। ধন্যবাদ সবাই।